लाखों को बिगड़ी तुमने बनाया, चोरों को भी आबिदाल ही बनाया, चोरों को भी आबिदाल ही बनाया। ऐसी करामत देख कर साई, ऐसी करामत देख कर साई, तुम ही बढ़ाए ही शान, ओ है तुम ही निराली शान। গৌসে পাক আব্দুল কাদের জিলানী যখন এই কথাটা বললেন, ওই সুরের দলেরা, ডাকাতের দলেরা আর দেরি করে নাই, বলে বুক বুক আমরা কি করলাম, আমরা তো আপনাকে চিনতে ভুল করেছি, আপনাকে চিনতে ভুল করেছি, আমাদের বেয়াদবি হয়ে গেল, আমাদের বেয়াদবি হয়ে গেল, আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই কথা বলা মাত্র আর দেরি করে নাই, ওই ডাকাতের দল আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কদমে পড়ে চুমা দিতে লাগলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর বড় পিসাব গৌসুল আজম ইবে বাগদাদতুন ইরান শহরের ভিতরে তো যাতে এলমে দিন অর্জন করিবেন লাই, ছোট বয়সে যাতে যার কই যাওয়ার সাথে সাথে মা ওনার আম্মাজান উম্মুল খায়ের ফাতেমা একটু করে নসিহত করতেছেন, বাবা তুমি যেহেতু অনেক দূরে সফরে যাচ্ছ, তা তুমি খালি হাতে কেমনে যাবে, আমার কাছে 80টা মুদ্রা আছে। সুবহানাল্লাহ বলেন না? কয়টা? 40টা আমি তোমার ভাইয়ের জন্য রেখে দেব, আর 40টা তুমি নিয়ে যাও। তো সেটা উম্মুল খায়ের মা ফাতেমা গৌস পাকের আম্মাজান ওনার এভাবে বগলের নিচে একটা পকেট সেলাই করে সেখানে ওই মুদ্রাগুলো দিলেন। সুবহানাল্লাহ বলেন না? বলতেছেন বাবা এবার রওনা হয়ে যাও, কাফেলা হয়তো এখনই রওনা হয়ে যাবে, ওই কাফেলার সাথে সাথে তুমি চলে যাও। আস্তে করে যখন বের হলো আবার ডাক দিল মা, এই আমার বাবা আব্দুল কাদের একটু দাঁড়াও, বাবা তুমি যাচ্ছ সব ঠিক আছে, আমার একটা ওয়াদা তোমাকে পালন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। বলে কি ওয়াদা আম্মাজান? বলে বাবা তুমি যাবা ঠিক, কিন্তু যত বড় রাস্তায় চলার পথে যত বড় মুসিবত আসুক, যত বড় বিপদ আসুক, তুমি কখনো মিথ্যা কথা বলবা না। সুবহানাল্লাহ বলেন না? কখনো মিথ্যা কথা বলবা না, ওয়াদা খেলাফ করবে না। বলে আম্মাজান আমি আপনার ওয়াদা আমি 100 পালন করব, আমার জান যাবে, আমি জান কোরবান করে দেব, তারপর আপনার ওয়াদাটা আমি রক্ষা করব। জোরে বলি না সুবহানাল্লাহ? আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রওনা হয়ে গেল, ওই কাফেলার সাথে রওনা হয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, কাফেলার সাথে যোগদান করলো, কাফেলার সাথে হাঁটতে হাঁটতে কিছু দূর গেল, একেবারে ইরান শহরে আর একটু আগে সেই কিছু দূর গিয়ে তারা যখন একটু রেস্ট করতেছেন, অবস্থান নিচ্ছে, সেখানে জিজ্ঞেস করতে লাগলো আপনি কোথায় যাবেন? কাফেলার সাথে যারা ছিল ওনারা বলছে আপনি কোথায় যাবেন, আপনি তো আমাদের কাফেলার মানুষ ছিলেন না। বলে হ্যাঁ আমি ইরান শহরে যাব, আমি ইরান শহরে যাব, সেখানে এলমে দ্বীন অর্জন করব, এলমে লাদুনী অর্জন করব, আমি সেখানে গিয়ে আমার নবীর হাদিসে পাক আমি অর্জন করব। জোরে বলি সুবহানাল্লাহ। আবার সেখান থেকে হাঁটাহাঁটি আরম্ভ হয়ে গেল, আবার হাঁটতে হাঁটতে কিছু দূর যখন গেল, ওই কাফেলার সামনে দেখতেছেন কয়েকজন লোক তাদের সামনে রাস্তার মধ্যে পথের মধ্যে বাধা দিয়ে দিল। কাফেলা জিজ্ঞাসা করতে লাগলো আপনারা কারা? বলে আমরা কারা না, আমরা হলাম ডাকাতের দল। আমরা কিসের দল? ডাকাতের দল। বলার সাথে সাথে ওনারা সবাই ঘাবড়াই গেল, কিন্তু আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মনের মধ্যে এখন কি আছে? সাহস আছে, শক্তি আছে এখনো। ওনারা যখন জিজ্ঞেস করতে লাগলো, বলে আপনারা আমাদের পথ আটকালেন কেন? বলে কার কি আছে, অস্ত্র বাইর করার আগে কার কি আছে সব মাল বাইর করে দিয়ে দাও। এখন ওনাদের যার যার মোতাবেক পকেটে টাকা পয়সা মুদ্রা জিনিসপত্র যা আছে সব কিছু দিয়ে দিলেন।
দিয়ে দেওয়ার পরে ওনাদের একজন প্রতিনিধি ওনাদের শরীরের মধ্যে কি করতেছেন, চেক করতেছেন। সব কিছু চেক করার পরে ওনাদেরকে ছেড়ে দিলেন। ওনাদেরকে ছেড়ে দেওয়ার পরে ওনারা হেঁটে হেঁটে কিছু দূর গেল, গিয়ে দেখতেছেন আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, আপনারা আমাকে চেক করবেন না? সুবহানাল্লাহ বলেন না। আপনারা আমাকে চেক করবেন না? ডাকাতের দল বলে, এই ছোট বাচ্চা, তোমার কি আছে, তোমার কি চেক করবে? তুমি চলে যাও, তোমাকে চেক করে লাভ কি, প্রয়োজন কি, চলে যাও তুমি। বলে না, আমার কাছে 40টা মুদ্রা আছে। সুবহানাল্লাহ বলেন না। কয়টা? ডাকাতেদের বলতেছে, এখন দুষ্টুমি করার সময় না, আমরা আরেক জায়গায় যাব, এখন দুষ্টুমি করিও না, তুমি আমাদের সাথে দুষ্টুমি না করে তুমি চলে যাও ওনাদের সাথে, যাও ছোট বাচ্চা, মস্কারি করতেছো আমাদের সাথে। এটা বলার পরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, না আমি মস্কারি বলি নাই, দুষ্টুমি করি নাই, আমি সত্যি বলতেছি। আমার আম্মা আসার সাথে আমার পকেটে এই ভিতরে দেখো 40টা মুদ্রা, তোমরা দেখো। তা আরেকজন বলতেছেন, তাহলে উনি যখন বলতেছে একটু দেখো, ওনাকে চেক করে দেখো। এভাবে যখন চেক করে দেখলেন, পকেটের মধ্যে হাত দিয়ে দেখতেছে, হ্যাঁ সত্যি 40টা মুদ্রা পাইলেন। সুবহানাল্লাহ বলেন না। 40টা মুদ্রা পাওয়ার পরে ওনারা বলতেছেন, কিরে তুমি ছোট বাচ্চা, তুমি চাইলে তো আমাদের কাছে মিথ্যা কথা বলতে পারতে, কিন্তু তুমি মিথ্যা কথা না বলে সত্যিটা কেন বলে দিলা? আমরা তো ওনাদের কাছে যা পাইলাম সব কিছু ওনাদের কাছ থেকে নিয়ে নিলাম, আর তুমি আমাদেরকে সত্যি কথাটা কেন বলে দিলা? আমার গৌসে পাক বলেন, না না না, আমি তোমাদেরকে মিথ্যা কথা কেন বলবো? মিথ্যা কথা বলার দরকার নাই, প্রয়োজন নাই। আমার আম্মা জান আমি আসার সাথে আমাকে বলে দিল, বাবা তুমি যখন ইরান শহরে যাওয়ার পথে যদি তোমার কাছে যা যা আছে, যত বড় মুসিবত আসুক, যত বড় বিপদ আসুক, কখনো তুমি মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথার আশ্রয় নিবে না। এটা আমার আম্মা জানের ওয়াদা ছিল, সেই জন্য আমি আপনাদের সাথে মিথ্যা কথা বলি নাই, মিথ্যা কথা বলি নাই। আমার পকেটে যা ছিল আমি সব কিছু আপনাদের কাছে বলে দিলাম, কারণ আমার নাম হলো আব্দুল কাদের, আমার আব্বা জানের নাম হলো আবু সালেহ মোসা জঙ্গি। সুরে বলি সুবহানাল্লাহ। ওই ডাকাতের দলেরা সাথে সাথে জিজ্ঞেস করতে লাগলেন, আমরা কি করলাম, কি করলাম? আফসোস আফসোস, আমরা তো চিনতে পারি নাই, আমরা চিনতে পারি নাই, ইনি হয়তো নিশ্চয় একজন আল্লাহর ওলি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী যখন এই কথাটা বললেন, ওই সুরের দলেরা, ডাকাতের দলেরা আর দেরি করে নাই, বলে বুকু বুক, আমরা কি করলাম, কি করলাম? আমরা তো আপনাকে চিনতে ভুল করেছি, আপনাকে চিনতে ভুল করেছি, আমাদের বেয়াদবি হয়ে গেল, আমাদের বেয়াদবি হয়ে গেল, আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই কথা বলা মাত্র আর দেরি করে নাই, ওই ডাকাতের দল আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কদমে পড়ে চুমা দিতে লাগলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কদম কিদের দে? সুমদের। তো ইয়া আল্লাহর ওলি চিন্নি না? বড় করে হনা চিন্নি না? এন ভাবে সগুদ মিজি ফুমার দিই একবারে ইতার কি বানা দিই, আব্দাল বানা দিই সুরতুন। সুবহানাল্লাহ। সুরতুন কি বানা দিই দে? আব্দাল বানা দিই। ইবেন না বলতে আব্দুল কাদের জিলানী গৌসে পাক, উনুর হয়দা আল্লাহর ওলি, ঠিক কিনা? আর শাহজালাল ইয়ামিনী, শাহজালাল ইয়ামিনী যাতে আরবত্তর এসি ইয়ামন দেশ যাতে সিলেট দেশি, এবার ওর 360 আউলিয়া এসিলেন, ওই বড় করে এসি না 360 আউলিয়া এসি। এর নিজে উগ্র আছে তাদের সিলেট সোনারুঘাট নাসিরুদ্দিন সিপা সালা, নামুন্য না হন, নামুন্য না নাসিরুদ্দিন কি সিপা সালা। এবার রওজা হইকে নহরিয়া হইকে পূর্ব পশ্চিম, তাহলে ইয়ান একখান কারামত, ঠিক কিনা? কারণ এনে তো খবর রওজা বেগিন তো হইকে উত্তর আর দক্ষিণ, তাহলে ইয়ান শুনুন, এখানে আর জানার দরকার আছে আল্লাহর ওলিওর সম্পর্কে, ঠিক কিনা? যাতে গৌর গোবিন্দ অত্যাচার করার চারিমিককে, ওই সময়ে গৌর গোবিন্দের অত্যাচারে শাহজালাল ইয়ামিনী বলতেছেন যে আমার এখানে তোমরা যারা আছো
গৌর গোবিন্দের এই অত্যাচার থাক থেকে বিজয় ছিনিয়ে আনার জন্য উনি একটা জেদের মধ্যে আছেন। সেই জেদ থেকে ছিনিয়ে আনার জন্য কে আসো তোমরা, এখান থেকে তোমরা যাচাই বাছাই করো। সুবহানাল্লাহ বলেন না? এখান থেকে তোমরা কি করো, অর্থাৎ মানে এই মজলিস ইয়েন্দি যদি হয় এটা ইমাম সাহেব নাই ওয়া, তো এই মজলিসের ভিতরে একজন তো নামাজ পড়াই দম করিব, তো নামাজ পড়াই দিবে এর ভিতরে হন্য হাবিল হন্য যোগ্য এলে স্বর্ণ করিব। হ্যাঁ ফিসুম মিকেতন যদি উগ্র আনিলে যদি তুলে দিলি কি এটা তাইব না, ফসিন্দি দেওয়ালি আর তাইব না, হন না ফসিন্দি দেওয়াল তাইব না। আতিক কিমিকে সুর না জানে কেরাত না জানিবে রানী এই মামুর হাত তুলে দিই এবার আল্লাহ আকবর হয় বেগুন ঈদ বাঁধে ফসিন্দি দেওয়াল ভাড়ি দাইব না দাইব দাইব না দাইব কি লাগবে ভিতর কিছু নাই নজানের। তো ইয়ো শাহজালাল ইয়ামিনী বলতেছেন এখানের ভিতরে তোমরা এমন একজনকে যাচাই বাছাই করো যিনি গৌর গোবিন্দ খিলের সাথে বিজয় ছিনিয়ে আনতে পারবে। উনি ওই ব্যক্তি হতে হবে যেই ব্যক্তি ওনার জীবনে একদিনও ফজরের নামাজ বাদ দেয় নাই। জীবনে যিনি একদিনের জন্য ফজরের নামাজ বাদ দেয় নাই এমন একজনকে তোমরা বাছাই করো। কারণ সবাই মাথা নিচু করে আছে, সবাই কি আছে, সবাই এভাবে মাথা নিচু করে আছে, কারণ অনেকে তো ফজর নামাজ পড়ে না এখানে আছে, কিন্তু একজনের মাথা এভাবে উপরে, একজনের মাথা কি, একজনের মাথা উপর আছে, সবার মাথা নিচু। এখন একজন আরেকজনের দিকে তাকায়, এভাবে তাকায় তাকায় দেখতেছেন হ্যাঁ মাঝখান বরাবর একজন আছে, তিনি হলেন নাসিরউদ্দিন সিপাহশালা। জোরে বলি না সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন সিপাহশালা উনি এভাবে আছেন, বাছাই করে সবাই জিজ্ঞেস করতেছেন, বলে হুজুর আমি একদিনের জন্য, আমার এই বয়সে আমি একদিনের জন্য ফজরের নামাজ বাদ দিই নাই। এটা বলার সাথে সাথে বলতেছেন এই নাসিরউদ্দিন সিপাহশালা তুমি আসো, তুমি পারবা ওনার কাছ থেকে বিজয় ছিনিয়ে আনতে। জোরে বলি না সুবহানাল্লাহ। গৌর গোবিন্দের কিলের সাথে ওনার সাথে এভাবে যুদ্ধের মধ্যে গিয়ে বিজয় ছিনিয়ে আনলেন, মুসলমানদেরকে রক্ষা করলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। মুসলমানদেরকে ইহুদি নাসারা থেকে হেফাজত করলেন। করার পরে উনি স্থান নিলেন কোথায়, চতুর্দিকে ইসলাম প্রচার করে উনি স্থান নিলেন সিলেট, হবিগঞ্জ, সোনারঘাট। সুবহানাল্লাহ বলেন না? সোনারঘাটে যখন দিন মিল্লাত মাযহাবের খেদমত শেষ, উনি ওনার ভক্তদেরকে অনুরোধ করে যাচ্ছেন আমি অমুক দিন মারা যাব, আমার এন্তেকালের পরে তোমরা আমার রওজাটা শরীয়ত মোতাবেক, শরীয়ত নিয়ম কানুন অনুযায়ী আমার রওজাটা উত্তর আর দক্ষিণ করা প্রয়োজন, ঠিক কিনা? শরীয়তের নিয়ম কানুন অনুযায়ী রওজা হবে কোথায়? ওনারা মাতন না, উত্তর আর দক্ষিণ। কিন্তু আমার রওজাটা উত্তর আর দক্ষিণ দিবেন না, আমার রওজাটা পূর্ব আর পশ্চিম করে আমাকে রওজার ভিতরে শোয়াই দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এটা বলার পরে ওনার জানাজা হয়ে গেল, ওনার জানাজা শেষ, দাফন দিবে। কারণ এলাকার সমস্ত ভক্ত মুরিদরা আছেন, এখানে শরীয়তের আলেমও আছে, অনেক শরীয়তের আলেম আছেন। ওনারা বলতে লাগলেন না না আমরা শরীয়তের নিয়ম ভঙ্গ করতে পারবো না, আমরা শরীয়তের নিয়ম কানুন যে অনুযায়ী আছে আমরা নাসিরউদ্দিন সিপাহশালাকে ওইভাবে আমরা উত্তর আর দক্ষিণ করে ওনাকে রওজার ভিতরে দিয়ে দেব। ওনাকে ঠিক দাফন করতেছেন, উত্তর আর দক্ষিণে শোয়াই দেওয়ার পরে সব কিছু তরকিন শেষ, সব কিছু মিলাদ কিয়াম সব কিছু শেষ হওয়ার পরে 40 কদম, কয় কদম? 40 কদম। আর খবর দিয়ানোর পরে 40 কদম যাই না হওয়া না, 40 কদম আরা জাগি তরকিন করার পর তরকিন আছে বোঝো তো তরকিনও না করে বহুত জায়গাতে আছে তো তরকিন নাই, ই হারাতে ডাব্লিউ মারাই তারা তেরে, ঠিক কিনা? এটার তো কি নাই, তনকিনে নাই বলে মিলাদ কি এমন হর নাউজুবিল্লাহ হয় না। তো তারপরে কিছু 40 কদম যাওয়ার পরে 40 কদম গেলেন, পার হলেন, 40 কদম পার হওয়া মাত্র এমনভাবে একটি গায়েবীভাবে আওয়াজ আসলো, নাসিরউদ্দিন সিপাহশালার রওজার ভিতর থেকে সবাই ভূমিকম্প যেভাবে হয় এভাবে আতঙ্কিত হয়ে সবাই পিছনে ফিরে দেখতেছেন নাসিরউদ্দিন সিপাহশালার রওজাটা উত্তর আর দক্ষিণ থেকে পূর্ব আর পশ্চিম হয়ে গেল। জোরে বলি না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতে আলা হযরত জিন্দাবাদ। আল্লাহ বিয়াগুলো কবুল করা, আমিন হন না।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম निगाहे वली में ये तासीर देखे बदलती हजारों के तकदीर देखे निगाहे वली में सुभान अल्लाह बोलेন না আর একজন ওলির যদি নেগা আপনার উপর আমার উপর পড়ে তকদির পাল্টিয়ে যাবে জীবন পাল্টিয়ে যাবে এমন একজন ওলির নজর যদি আমাদের উপর পাই আমাদের তকদির জীবন পাল্টে যাবে জোরে বলি সুবহানাল্লাহ ওই রকম ওলিকে আমরা যেন চিনতে পারি সেই তৌফিক দান করুক বড় করে বলুন আমিন এখন হক্কানি রব্বানি আল্লাহর ওলি চিনার উপায় হচ্ছে এগুলা উপায় চিনার মাধ্যম হচ্ছে এটা আমরা যাকে দেখা মাত্র আল্লাহর কথা স্মরণ হবে আল্লাহর জিকির স্মরণ হবে আমরা বুঝতে পারবো উনি একজন কামেল ওলি জোরে বলি না সুবহানাল্লাহ যার ভিতর কারামত আছে যিনি কারামত দুনিয়াতে দেখাই যাবেন তিনি হবেন আল্লাহর ওলি আর কোনো কারামত নাই কোনো কিচ্ছু নাই সেকে আপনি কিভাবে ওলি মানবেন ঠিক কি না मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।